রিজিক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক নিয়ামত। কেউ বেশি পায়, কেউ কম, তবে সেটাও সত্য। আল্লাহ তাআলা চাইলে কারো রিজিক বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলে কমিয়েও দিতে পারেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, বলুন নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং যাকে ইচ্ছা সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা সাবা আয়াত 36। এই আয়াত থেকেই বোঝা যায় রিজিকের পরিমাণ আল্লাহর ইচ্ছার উপর নির্ধারিত হয়। তবে কিছু কাজ ও গুনাহ এমন আছে যেগুলোর কারণে রিজিকের বরকত থাকে না বা কমে যায়। চলুন বাসির টিভির আজকের আয়োজনে সে বিষয়ে আলোচনা করি। পাপে লিপ্ত হওয়া। মানুষ যখন আল্লাহর অবাধ্য হয়ে পাপের মধ্যে নিমজ্জিত হয়, তখন তার রিজিকের বরকত কমে যেতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎকর্ম মানুষের আয়ু বাড়ায় আর দোয়া তকদিরের পরিবর্তন করতে পারে। তবে মানুষ তার গুনাহের কারণে প্রাপ্য রিজিক থেকেও বঞ্চিত হয়। ইবনে মাজাহ হাদিস 4022। অর্থাৎ পাপ আচার শুধু আর্থিক ক্ষতি নয়, দুনিয়ার বরকতের দিক থেকেও বিপর্যয় ডেকে আনে। কৃতজ্ঞতার অভাব। আল্লাহর দেয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞতা না জানানো রিজিক হ্রাসের একটি বড় কারণ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও দেব, আর অকৃতজ্ঞ হলে আমার শাস্তি কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। অতএব নিয়মিত শুকর আদায় করা এবং নিয়ামতের মূল্যায়ন করা রিজিক বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ একটি আমল। মিথ্যা কসম ও প্রতারণা। মিথ্যা কথা বলা, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের সময় মিথ্যা শপথ ও প্রতারণা রিজিক থেকে বরকত সরিয়ে নেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিথ্যা কসমে বিক্রি বাড়ে কিন্তু বরকত নষ্ট হয়ে যায়। মুসলিম হাদিস নং 1607। আরও একটি হাদিসে তিনি বলেন, ক্রেতা বিক্রেতা যদি সত্য বলে এবং পণ্যের দোষগুণ স্পষ্ট করে তাহলে তাদের লেনদেনে বরকত হবে, আর যদি তারা মিথ্যা বলে ও দোষ গোপন করে তবে বরকত নষ্ট হয়ে যাবে। বুখারী হাদিস নং 2079। সুদের লেনদেন। সুদের মাধ্যমে অর্থ সম্পদ বৃদ্ধি আপাতত লাভজনক মনে হলেও বাস্তবে এটি রিজিকের বরকতকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সাদকাকে বৃদ্ধি করেন। সূরা বাকারা আয়াত 276। সুদভিত্তিক লেনদেনের মাধ্যমে অর্জিত সম্পদে আর্থিক নিরাপত্তা ও আত্মিক প্রশান্তি থাকে না। জাকাত না দেওয়া। ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হলো জাকাত। এটি ধনী ও দরিদ্রের মাঝে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখে। যারা জাকাত আদায় করে না তাদের রিজিকে বরকত থাকে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জাতি জাকাত বন্ধ করে দেয় তাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়। যদি পৃথিবীতে কোনো চতুষ্পদ জন্তু না থাকতো তবে এক বিন্দু বৃষ্টিও হতো না। ইবনে মাজাহ হাদিস নং 4019। হারাম উপার্জন। রিজিক হালাল হতে হবে, এটি ইসলামের মৌলিক শিক্ষা। হারাম উপায়ে উপার্জন করলে বাহ্যিক দিক থেকে টাকা পয়সা বাড়লেও তাতে কোনো বরকত থাকে না। আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা হালাল ও পবিত্র রিজিক গ্রহণ করো। সূরা বাকারা আয়াত 168। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে হালাল পথে সম্পদ অর্জন করে তার মধ্যে বরকত দেয়া হয়, আর যে হারাম পথে উপার্জন করে সে খায় কিন্তু তৃপ্তি পায় না। মুসলিম 1052। রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হলেও আমাদের আমল, আচরণ ও নিয়ত তা বাড়াতে বা কমাতে ভূমিকা রাখে। বরকতময় রিজিক চায় প্রত্যেক মানুষ, তাই আমাদের উচিত পাপ থেকে বেঁচে থাকা, হালাল পথে উপার্জনে সচেষ্ট হওয়া এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা।